মানুষ হওয়ার জন্য 5টা শর্ত ছিল। 1 নম্বর শর্ত ছিল যে সে ভাববে যেটা করছে তার কাজের পরে কোথায় যাবে। 2 নম্বর শর্ত হচ্ছে মানুষ হওয়ার জন্য মানুষের একটা লজ্জা থাকে। পৃথিবীর কোনো প্রাণীর লজ্জা থাকে? থাকে না। একটা ছাগলের বাচ্চাকে, একটা গরুর বাচ্চাকে আপনি যেমন খুশি গালি দিন, ও কান নেড়ে চলে যাবে। ওর কিছু মনে হবে? জোরে বলেন, হবে না। কারণ ছাগলের বাচ্চাকে আপনি বলে বুঝাতে পারবেন না। ঘরে বসিয়ে দামি খোল খাওয়ান, দামি ভুসি খাওয়ান, কানের কাছে বসে আদরে গায়ে হাত বুলিয়ে বোঝান যে বাপ তুই কি খাবি বল, আখের গুড় এনে দিচ্ছি, আমার গরম ভাত এনে দিচ্ছি, আসাম এনে দিচ্ছি, বল না তুই খোল খাবি ভুসি কি খাবি, যা খাবি খা, তবে বাবা ওই পাশের বাড়িওয়ালার বাগানে ছোট ছোট আমের চারা পাতাটা কাটিস না। আচ্ছা আপনি বলেন সারাদিন বোঝানোর পরে ছেড়ে দিলে ওই ছাগল কি পাতা ছেড়ে দেবে না খাবে? জোরে বলেন, খাবে। কারণ ও জানোয়ার, ওকে যতই বুঝান ও খাবে। তো আলেম ওলামারা, পীর ফকিররা, বুজুর্গরা যত ভালো করেই বয়ান করুক, এই বয়ান শোনার পরে যদি বিড়ি না ছাড়তে পারে, এখান থেকে বার হয়েই যদি বিড়ি ধরায়, তো জানবেন এরকম জানোয়ারের 1 নম্বর কোয়ালিটি এটা। এক নম্বরের কোয়ালিটি। জুম্মার নামাজ পড়ে ফাঁকে বার হয়েই যদি বিড়ি ধরায়, তো জানতে হবে 1 নম্বরের জানোয়ার ছাড়া কেউ নয়। রোজার ইফতার করে ফরজ নামাজটা কোন রকম পড়ে মসজিদের পাশে 3টে বিড়ি একসঙ্গে ধরিয়েছে, আর ধরাবার সময় বিসমিল্লাহ বলে ধরিয়েছে। রোজাদার লোক তো বিসমিল্লাহ, আল্লাহ, জানতে এতক্ষণে এলো, মানে ও জান বিড়ির মধ্যে ভরা ছিল। ছি 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 ছি। রোজাটা শুধু রাখতে হয় তাই রেখেছে, লোকে খারাপ বলবে তাই রেখেছে, আল্লাহ কি বলবে সেজন্য রাখে না। মেরে মোহতরম দোস্ত, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ছাগলকে যেমন কোনোভাবে বুঝিয়ে পারা গেল না, আলেম ওলামারা বয়ান করতে করতে কবরে চলে গেল, আমাকেও বুঝাতে পারলো। আমার নাম কি? এটা ভাবার নাম জলসা। আমি আপনাকে শুরু করে ভাসিয়ে দিতে পারি, কিন্তু কাজ হবে না। আমাদের দেশের জলসার নাম কি? বাবাটা সবে মেরাজের মাস বাবা, রজবের মাস বাবা। আল্লাহ নবী এই মাসেতে মেরাজ শরীফে গিয়েছিলেন। চাপতে 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 কোথায় চেপে দিয়েছে বোঝা। ও আসিমল, আচ্ছা তুই ফেকুতে কে বলে শিয়ালের মতো, যখন এরকম ফেকোবে তখন জানবেন মাল ফেরিওয়ালা মাল। কি জোরে বলে, জোরে বলে। সোনার দোকানদার চিল্লায়, চাঁদির দোকানদার চিল্লায়, বড় দোকানদার চিল্লায়, চিল্লায় কে? হ্যাঁ, মোড়ের মাথায় দাঁড়িয়ে শুরু করেছে, ও বুবুরা মায়েরা খেলারা গো, শোনো শোনো বুবু, এমন শোনো এনেছি, এমন পাউডার এনেছি, এইরকম কালার এনেছি বুবু। বাড়ির বউরা সব বেরিয়ে পড়েছে। এ মাল ঠিক এক ক্যাটাগরি। ও হাওড়া জেলার বাবাজিরা, শিবপুর এলাকার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা গুণগান বাবাজিরা গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেতে মেরাজ শরীফে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা পাগলা তো কি পাগল দেখেছে? পাগলের অনেক রকম কোয়ালিটি আছে, এটা একটা
লোকে যা বলে ও তাই বলে রে, আরে ভেবে বল। ভাবেন বসে বসে, হায় 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 হায়। কিছু বক্তা আছে দেখবেন আবার দু চারটে কথা ঠিক বলছি তো, বলেন ঠিক বলছি না, তো দর্শক বলছে হ্যাঁ কমাল খুলে যাচ্ছে। আমি মনে মনে করি এক গাধা নাম্বার 1। কি নাম্বার? হ্যাঁ, ও যদি ঠিক আর ভুল জানে তো তোকে টাকা দিয়ে কি করতে আনে? ফ্যান খাবার লাগে? ছাগল কোথাকার। ও যদি ভুল আর ঠিকটা জানে তোকে কি করতে আনে? আর ও ঠিক বলছি তো, হ্যাঁ শোনাল্লা, ছাগল কোথাকার। ঠিক আর ভুল বার করার ক্ষমতাই নাই। কথা বুঝেছেন বাবাজি? এই জন্য শুনিয়ে দিচ্ছে আপনাকে, বাস্তব শুনিয়ে দিচ্ছে। মানুষ জান্নাতে যাবে, কি বলেন জি? মানুষ যাবে। মানুষ দেখলে আর একটা মানুষকে চিনবে কি করে? যেটা মানুষ জানেন, জানেন জানেন না তো। মানুষ শ্রেষ্ঠ তো আর 5টা নমুনা, 2টো বলছি সবে। 2 নম্বর, 1 নম্বর ভাবে, 2 নম্বর তার লজ্জা হবে। হ্যাঁ না বলে? এমন তাকে যাও। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, মানুষ দেখার, মানুষ চেনার নমুনা কি? মানুষের সঙ্গে যখন মানুষের দেখা হবে তখন মানুষ মানুষকে দেখলে সালাম দেয়, শান্তির দোয়া করে, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক। সালামের মানে কি? আল্লাহ তোমার উপর শান্তির বর্ষণ করুক। হ্যাঁ না? না তো মানুষকে মানুষ দেখে সালাম দেয়। মানুষ যখন নয় তখন আর সালাম দেওয়ার দরকার নয়। উল্টো ভালো বলছেন, শোনেন বলছি, শোনেন শোনেন। মনের মাথায় মাচা বেঁধে রেখেছেন, সন্ধ্যাবেলায় MA পাস, BA পাস, ডবল মাস, সিঙ্গেল মাস, কঞ্চি সহ মাস, বিনা কঞ্চলা মাস, কত রকমের মাল যে সব জুড়েছে তার ঠিক নেই। সব গল্প চলছে, তাসের গল্প, মোবাইলের বন্ধ, ফ্রি ফায়ার, সব কত রকম চলছে। কেউ কাউকে দেখে সালাম দেয়? দেয় না। এখন হাফেজ সাহেব ওদিক থেকে আসছে, সবাই বলে জি আসসালাম আলাইকুম, বলছি আসসালাম আলাইকুম। হ্যাঁ না বলে? এই যে সালামটা দিয়েছে, ও সত্যি সালাম দিয়েছে না দেওয়া করিয়েছে? ও সালাম দিয়েছে না দেওয়া করিয়েছে? জানে না, শোনে নাই জীবনে। ও সালাম যে দিল বলছে আপনি, ও দিয়েছে না দেওয়া করিয়েছে? ওকে ওকে আমার আল্লাহ সালাম দেওয়া করিয়েছে। যে আরে নাদার মূর্খ, মানুষ আসছে সালাম দে, তুই জানবা সালাম দে। যদিও সালাম ভেবে সালাম দিত, সালাম জেনে সালাম দিত, আর নিজে থেকে যদি সালাম দিত, তাহলে বাপকে কেন দিল না? বোনকে কেন দিল না? বিবিকে কেন দিল না? ভাইকে কেন দিল না? কোরআন তো শুনিয়েছিল, তফসির শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো। নিজের ঘরে প্রবেশ করার আগে কিংবা বন্ধু বান্ধবের ঘরে প্রবেশ করার আগে, ঘরে কিংবা বাইরে যেখানেই থাকো, আগে সালাম দেবে, অনুমতি নিয়ে তবে ভিতরে যাবে। মুসলমান মুসলমানকে সালাম দেয়, মানুষ মানুষকে সালাম দেয়, পৃথিবীর আর কোনো জন্তু জানোয়ারই সালাম দেয় না। ও বাপজিরা, সোনার আল্লাহরা, আমার জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, মসজিদে ঢুকলে সালাম দেয়? দেয় না? দেয় না? হ্যাঁ, সালাম দেয়। শুনেছেন ক্লাব ঘরে ঢুকে আসসালাম আলাইকুম বলেছে?
মাদ্রাসায়, পৃথিবীর কোন স্কুলে বলে না, শুধু মাদ্রাসায় আছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্যে আমাকে মানুষ হয়ে যেতে হবে। তিনি শুনিয়েছেন, আমি তোমাকে ইমানদার করে পাঠিয়েছি, আর ইমানদার হয়ে আমার কাছে আসতে বলেছি। একটা শেষ করি, পরে দ্বিতীয়টা ধরবো। আমি মানুষ হয়ে গেলে কি পাবো? তিনটে বললে সময় তুলতে পারবো না, দুটো বলে দিই। একটা হচ্ছে আমি মানুষ হয়ে এসেছি, আর 2 নম্বর আমি মানুষ হয়ে যাব। তো মানুষ হয়ে গেলে কি পাবো? এই যে সন্ধ্যা থেকে বায়ান শুনছিলেন না, আর আমি আপনাদের শর্ত শোনাচ্ছিলাম না, দুটো এক জায়গায় নিয়ে নেন। আমি মানুষ হয়ে কবরে গেলে কবরে কোনো প্রশ্ন হবে না। আমি মানুষ হয়ে হাসরে উঠলে হাসরে আমার আমলনামা ডান হাতে হবে, কোনো হিসাব হবে না। আর মানুষ হয়ে কবরে গেলে হাসতে হাসতে জান্নাতে যাবে, আটকাবার কেউ থাকবে না। কথা মনে থাকবে ইনশাল্লাহ? বলে হুজুর কি গেঁজা করে গল্প বলছেন, ওই একদিন তো শুনি না এইসব কথা। হ্যাঁ না বলেন, তো শুনছেন তো মিলিয়ে নেন। আল্লাহ পাক শুনিয়েছেন, আমি না। কোরআন যেটা বলেছে ওটা অস্বীকার করা যাবে? শোনাচ্ছেন, ফাসিরু ফিল আরদে, পৃথিবী ঘুরে দেখো। আল্লাহ পাক বলেন, মানুষ যখন এসেছে তখন সব ব্যবস্থা ছিল। গোয়ালে 4টে গাই গরু আছে, 2টো ভালো ধাড়ি ছাগল আছে। ধাড়ি ছাগল দুটোর পেটে বাচ্চা আছে। 4টে গাই গরু পেটে বাচ্চা আছে। মনে মনে খুশি, 4টে বাচ্চা হবে, আর 4 10 40 কেজি দুধ হবে। আর ছাগল দুটোর যদি 4টে বাচ্চা হয়, 4টে বাচ্চা হলে আমার রোজগন্ডা পুষে যাবে। সব নিয়ত করে রেখেছে। ইত্যাবাসনে ঘরে বিবি শোনাচ্ছে, আমিও মনে হয় মা হতে চলেছি। তোর বাচ্চা হবে? বলছে হ্যাঁ। এবারে ভাবুন, মিলিয়ে না। বিবি বলেছে আমি মা হতে চলেছি, মা হব, তো স্বামী সঙ্গে সঙ্গে প্রস্তুত নিয়েছে, কালকে প্রথমে ডাক্তার কাছে যাবে, চেক আপ করবো। হ্যাঁ না? গরুর জন্য চেক আপ হলো না, ছাগলের জন্য হলো না, মানুষ তোমার জন্য হলো। ডাক্তার বললে হ্যাঁ সব ঠিক আছে, তবে দাগটা খুব হালকা বুঝছি, বেশি লাফালাফি করা যাবে না। কি করতে বলুন? বলছে ভারী জিনিস চাগাবে না, ভিজে কাপড়ে থাকবে না, ঠান্ডা জিনিস খাবে না, একটু প্রোটিন খাবার খাওয়াবেন, তাহলে বাচ্চাটার স্বাস্থ্য ভালো হবে, সুস্থ থাকবে। অমুসলমানের ছেলে বলেন ভিজে কাপড়ে আর ঠান্ডা হাওয়াতে মাকে থাকা যাবে না, কারণ বাচ্চার ঠান্ডা লাগবে। হ্যাঁ না বলে? আপনি একবার ভেবে বলেন তো, গরুর গোয়ালে কটা ব্ল্যাঙ্কেট আছে বলেন? কোন ঘরটা ঘেরা আছে, দরজা লাগানো আছে? তাহলে ওরও পেটে তো একটা বাচ্চা আছে, ঠান্ডা লাগবে না? গরুর ঠান্ডা লাগলো না, গরুর বাচ্চার ঠান্ডা লাগলো না। প্রসবের পরে আপনার আমার মা এখন 6 মাস ভালো করে ঠাড়ো হতে পারছিল না, গরুর প্রসব হওয়ার পরে 8 ঘন্টা পরে উঠে নিজেই মাঠে চড়ে খেয়েছে, কারণ খাওয়াতে হয় না। গরম খাবারও লাগে না, প্রোটিন খাবার লাগে না, ঘাস খেয়ে চালিয়ে দিয়েছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভাবার বিষয় হচ্ছে এইখানটায়, ভাবার বিষয় হচ্ছে এই জায়গাটায়, যে পৃথিবীতে গরুর পেটে বাচ্চা আসলে মালিকের কোনো খবরই নেই, বাচ্চা হবে হবে, কিন্তু যখনই শুনেছে বৌমা বাচ্চা হবে কি বেটির বাচ্চা হবে,
দামি দামি 14খানা তোয়ালি একসঙ্গে কিনেছে। বাড়ির বুড়ো বলছে, কি রে তোর বাপ মরেছে না মা মরেছে? বলে কেন? এত রুমাল কাকে দিবি? বলছে তোমার বুড়ো হয়ে মরতে চললে আক্কেল জ্ঞান কিচ্ছু হয় না। বলে কি? দুদিন বাদে তুমি দাদু হবে, তোমার নাতি আসছে। তাই ওই ছোট্ট বাচ্চাটা পেশাব পায়খানা করলে শক্ত কাপড়ে পাতা ছিঁড়ে যাবে, তাই নরম নরম আগে থেকে তোয়ালি কিনে রেখেছে। উঁচু হবে কিনা খবর নাই, ব্যবস্থা হয়েই আছে। ঘরে স্যাভলন এলো, ডিটল এলো, বেবি জনসন পাউডার এলো, সাবান এলো। কি ব্যাপার? হ্যাঁ, আমার ছেলের একটা ছেলে হবে, তার জন্য এগুলো দরকার। মানুষ আসছে তাই সব ব্যবস্থা হয়ে আছে। কোন ঘরে ওর মা প্রসব হবে, বাচ্চা নিয়ে কোন ঘরে থাকবে, বিছানাটা কেমন হবে, কি কি খাবে, কতদিন খাবে, আগে থেকে রুটিন হয়ে আছে। কারণ মানুষ আসছে। কি আসছে? জোরে বলে। মানুষ আসছে। গরুর জন্য কোনো রুটিন হয়ে যাবে না, ছাগলের জন্য হয় নাই। মানুষ আসছে তাই আগে থেকে সব ব্যবস্থা ঠিক করাই আছে। পৃথিবীর আর কোন প্রাণীর জন্য কিচ্ছু ঠিক করা থাকে না। কারণ আল্লাহ পাক শোনাচ্ছে মানুষই না, আর মানুষ না হলে তার জন্য ফয়সালা না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধীজীবীরা, আপ বসে বসে ভাবেন, এখানে ভাবেন বসে বসে। মানুষ যখন কবরে যাবে তো তার আগে সব ব্যবস্থা হয়েই থাকবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হলো জান্নাতের বাগান। মানুষ কবরে শুতে দেরি, জান্নাতের বিছানা আসতে দেরি না। মানুষ কবরে শুতে দেরি তো জান্নাতের খুশবু আসতে দেরি না। মানুষ কবরে শুতে দেরি, আমার রাসূলকে এসে সাক্ষাৎ করতে দেরি হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন মানুষ আসার আগে সব ব্যবস্থা হয়েছিল, আর মানুষ যাবার আগে সব ব্যবস্থা হয়ে থাকবে। কথা বুঝে এসেছে? আর মানুষ হয়ে আসার পরে মানুষ যদি না হয়ে যেতে পারি, তাহলে তো মার ওখান থেকেই শুরু হবে। মানুষের কোলে জন্ম নিয়ে যখন আমি মানুষ হতে পারি না, তখন আমার বিবি বিছানায় থাকে, আমার সঙ্গে ব্যবহারটা ভালো করে না। কথা বুঝে আসছে আব্বা? কথা বুঝে আসছে? সেজন্য শুনে রেখে দেন। আমি আপনাকে গল্প শোনাতে পারলাম না, আপনাকে খালি নমুনা শুনিয়ে দিয়ে চলে গেলাম। নমুনা শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন যে মানুষের একটা লজ্জা আছে, পৃথিবীর আর কোনো প্রাণীর লজ্জা নাই। যে মানুষ লজ্জা হারা, আরবির প্রবাদ বাক্য আছে, যা ফাতাকাল হায়া ফাফাল মাসিতা। লজ্জা যখন তোমার কাছে নাই, তখন তোমার দ্বারায় কোনো কাজ করার আর অসুবিধা নাই, সব করতে পারো। কথা মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমাকে আর আপনাকে নিরিবিলি বসে ভাবার কথা ছিল, নিরিবিলি বসে ভাবার কথা ছিল। সময় নাই, সময় নাই। আর যদিও একটু সময় আছে, তো বাড়ির ভিতর থেকে এমন এমন ফর্দ আসছে, সব সময় শেষ।